সারা দেশের ৩০০ নির্বাচনী আসনে প্রতীক বরাদ্দ করেছে ইসি। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার করার কথা থাকলেও বেশিরভাগ এলাকায় যার যার প্রার্থীর পক্ষে মিছিল করেন সমর্থকরা। ইসির তথ্য অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন ২,৫৮৫ জন। বৈধ প্রার্থী হয়েছিলেন ১,৮৫৮ জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার সকাল 10টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক নেন প্রার্থীরা। বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্য থেকে মাহবুবুর রহমান মান্না কেটলি প্রতীক পেয়েছেন। সিলেট ৬ আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন ইমরান আহমদ ও দাঁড়িপাল্লায় জামায়াতের সেলিম উদ্দিন। এছাড়াও একে একে আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। খেলাফত মজলিস, স্বতন্ত্র সহ সব দলের প্রার্থীরা প্রতীক সংগ্রহ করেছেন। চট্টগ্রাম ১১ আসনে আমির খসরুর পক্ষে ধানের শীষের প্রতীক নেন তার প্রতিনিধি ইসরাফিল খসরু। চট্টগ্রাম ৫ আসনে ধানের শীষের প্রতীক নেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল এবং ১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নেন জামায়াতের শাহজাহান চৌধুরী। পটুয়াখালী ৩ আসনে ট্রাক প্রতীক নেন বিএনপি জোট মনোনীত প্রার্থী নুরুল হক নূর। একই সাথে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাট ৪ সংসদীয় আসনে কাজী খায়রুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পাবনা ৩, ৪ ও ৫ আসনের দলীয় প্রার্থীরা সবাই নির্ধারিত প্রতীক বুঝে পেয়েছেন। এছাড়া পাবনা ৪ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু মোটরসাইকেল ও পাবনা ৩-এর সাবেক এমপি KM আনোয়ারুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক। ভোট গ্রহণ হবে আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। শান্তা ইসলাম, ৭১।